আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতদিন যখন আমি এই স্বরের এই ছোট্ট ক্লিপটা শেয়ার করেছিলাম, অনেকে তো চিনতেই পারেননি এই জিনিসটা কি ছিল। এটা ছিল গরুর দুধের স্বর, যেটা আমি গত 3-4 মাস ধরে সংরক্ষণ করেছি। অনেকে জানতে চেয়েছিলেন এটা দিয়ে কি করব বা কি কাজে ব্যবহার হবে। তো চলুন আজ আপনাদেরকে সেটা জানাই। ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আমি মাসখানেক ধরে বেশ কিছুটা স্বর জমিয়েছি, সেটাই ভোরবেলা বের করে নিয়েছি। সেই স্বরগুলোকে নর্মাল করে এখন ব্লেন্ডার জারে নিয়ে নিই। তার মতো স্বর দিয়ে তাতে দিয়ে দিব ফ্রিজের বরফ ঠান্ডা পানি। 4 থেকে 5 বার থেমে থেমে ব্লেন্ড করে নিলেই এভাবে মাখনগুলো সব উপরে ভেসে উঠবে। তারপর মাখনগুলো পানি থেকে সুন্দর মতো ছেঁকে আরেকবার বরফ ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কিভাবে বাকি স্বরগুলো আমি একে একে ব্লেন্ড করে নিব। ধুয়ে রাখা মাখনগুলো আমি একটা কড়াইতে নিয়ে নিব। তারপর আস্তে মিডিয়াম জালে জাল করতে শুরু করব। কিছুক্ষণ পর দেখা যাবে মাখনের তৈলাক্ত অংশগুলো উপরে স্বচ্ছ হতে শুরু করেছে এবং নিচে তলানি জমতে শুরু করেছে। এ পর্যায়ে কিন্তু অনেক সতর্কতার সাথে জালটা দিতে হবে, তা না হলে নিচে এই তলানিগুলো ধরে যেতে পারে। মিনিট 10 পরে দেখা যাবে মাখনের তলানির অংশগুলো এমন ভাজা ভাজা হয়ে ঘিটা স্বচ্ছ হতে শুরু করেছে। আপনারা চাইলে এই পর্যায়ে এসেও নামিয়ে নিতে পারেন, আবার যদি কড়া পাকের ঘি পছন্দ করেন তাহলে আরেকটু পরে নামিয়ে নিতে পারেন। আমি এখনই নামিয়ে ফেলবো। ঘিটার তাপমাত্রা যখন সহনীয় পর্যায়ে এসেছে তখন এসে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এই হচ্ছে আমার ঘিয়ের ফাইনাল লুক। কিছুটা ঠান্ডা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নিচে বেশ দানাও জমতে শুরু করেছে। আসলে ঘি তৈরি করা খুবই সহজ এবং সাধারণ একটা ব্যাপার। শুধু যার জন্য প্রয়োজন হবে খাঁটি দুধের স্বর এবং আপনার একটুখানি ধৈর্য। এই দুইয়ের সংমিশ্রণেই তৈরি হবে খাঁটি তরল স্বর্ণ। কি ঠিক বললাম তো?